এই মুহূর্তের খবর, ভয়াবহ আগুনে অগ্নিগর্ভ হয়ে ধ্বংস হলো একটি বাড়ির ছটি ঘর। অনুমানিক রাত্রি 2টোর সময় আগুন লাগে। স্থানীয় গ্রামবাসীরা এসে আগুন নেভাবার চেষ্টা করলেও আগুনের তীব্রতা অনেকটাই হওয়ায় আগুন নেভানো সম্ভব হয়নি। বাড়ির দেওয়াল, ছাদ, টিন, টাল, দরকারি নথিপত্র, কাগজপত্র, লেপ, ক্যাথা, জামা কাপড় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এই আগুনে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বাড়ি মালিকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত সোদপুর গ্রামে। পুড়ে যাওয়া বাড়ি মালিকের নাম শওকাত আলী ওরফে সেন্টু। গ্রামবাসীদের আবেদন সরকারের কাছে যে শওকাত আলী যেন সরকারি সাহায্য পায়। তারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। গত রাত্রে হঠাৎ আগুনের আওয়াজ পেলাম, কি আগুন লেগেছে কোথায় লাগলো। লাগার পরে দেখেছি এই বাড়িতে বিভৎসর আগুন গোটা এলাকা ছড়িয়ে গেছে, গোটা বাড়িতে দেখছি। এসে দেখার পরে গ্রামের লোক আসে নিভানো আলোকে। তারপর দেখছি অনেক ক্ষয়ক্ষতি, আসবাবপত্র, জিনিসপত্র অনেক ক্ষতি, প্রায় 5 লাখ 6 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমরা এই গ্রামবাসীর পক্ষ থেকে আবেদন করব সরকারের আধিকারিক যারা আছে এবং সরকারের প্রশাসনে যারা ক্ষমতায় আছে তাদের কাছে আমরা আবেদন করব গ্রামবাসীর পক্ষ থেকে। এই গ্রাম গরিব মানুষ, এই বাড়িওয়ালা জানে আর্থিক এবং বিভিন্ন প্রশাসনিক দিক দিয়ে যেগুলো সহযোগিতা আছে সমস্ত সহযোগিতা জানা পায় বাড়িওয়ালা, তার জন্য আমরা আবেদন গ্রামবাসীর পক্ষ থেকে করছি। এই ধন্যবাদ। আপনার নাম? কিভাবে লেগেছে বুঝতে পারিনি। রাত্রিবেলায় যখন উঠে মা ঘুম থেকে উঠে দেখে কি আগুন জ্বলছে, এবার মা আমাকে ডাকতে ডাকতে অবিকট একটা আওয়াজ হলো, আগুন চারিদিকে ছড়িয়ে গেল। আমরা এবার হইচই করে সবকে পাড়ার মানুষ এদিক ওদিক ডাকছি, নিভা আগুন লেগে গেছে। দিয়ে এই করতে করতে চারিদিক সব আগুন জড়ো করে জ্বলতে লাগলো। ঘরের যা জিনিসপত্র ছিল সব কিছু বের করতে পারিনি। 4টে ছাগল ছিল, ছাগলগুলোকে কোনো রকম বের করতে পেরেছি হাসে দিয়ে কেটে বেটে। আর বাকি সব জিনিসপাতি যা ছিল সব পুরে একাকার হয়ে গেছে। কি কি ক্ষতি হয়েছে আপনাদের মোটামুটি? যা ছিল রাই আমাদের লেপ কাঁথা বালিশ চৌকি মুখি যা ছিল কিছুই নেই, ফ্যান বালিশ সব জ্বলে শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি রাত্রি কটার সময় আগুন লাগে? মোটামুটি রাত্রি 1:30 হবে তখন। রাত্রি 1:30। তাহলে গ্রামবাসীরা এসে সব গ্রামবাসীরাকে আমি যখন চিৎকার করি তখন সব আসে গ্রামবাসীরা, তখন আমি থানা প্রশাসন সব থানা এসেছিল। হ্যাঁ, আমার আরো পাশে চাচা বাসারা এসছে। তারপরে সবাই জানাজানি হয়ে আস্তে আস্তে সব আগুনটা তখন নিয়ন্ত্রণে আসে। মোটামুটি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? এটা আমার বলার অতটা কিন্তু অনেক লাখ পাঁচেক টাকার খরচা। কি নাম আপনার? আমার নাম নাজমুল হক। এই গ্রামের নাম কি? সোদপুর। থানা থেকে 6 লাখ টাকা। সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা আছে আপনাদের? সরকারকে প্রথমত তো জানানো হয়েছে রাত্রে এই ঘটনা ঘটেছে, প্রায় 2টো আড়াইটার দিকে। মানুষ তো কেউ তখন ঘুমের ব্যস্ততায় পরিপূর্ণ। এমতো অবস্থায় যারা বাড়িতে ঘুমিয়েছিল, যখন কিভাবে আগুনটা লেগেছে কেউই জানে না। মানে এত ভয়াবহ আগুন, 4-5টা বাড়ি ঘর, বাড়ি ঠিক না 4-5টা ঘর, একটা বাড়ির মধ্যে 4-5টা ঘর, তারপরে পাশে 2-3টা ঘর এমনভাবে আগুনে পড়েছে তার ছাদ থেকে তার টিন টাল কিচ্ছু নেই। এবং বাড়ির আসবাবপত্র, লেপ কেতা বালিশ থেকে যত যাবতীয় খাদ্যদ্রব্য এবং বাসন টুসন থেকে অনেক টাকার ক্ষতিপূর্ণ হয়েছে। এটাকে জানার পরে আমি যখন সকালে এসেছি, আমি ইতিমধ্যে এসডিওকে ফোন করেছি, বিডিওকে ফোন করেছি এবং থানাকে জানিয়েছি। তারা এসে তারা ভেরিফিকেশন করেছে, দেখে গেছে এবং তারা কোনো প্রকাশ করেনি। যাই হোক, তারা দেখে যাওয়ার পরে ভেরিফিকেশন করার পরে তারা একটা সিদ্ধান্ত নেবে কি করা যায়। ইতিমধ্যে আবার এসডিও আমাকে ফোন করেছিলাম, ইতিমধ্যে তারা লোক পাঠিয়েছে, বাহাদুর পৌঁছেছে। তারা এসে দেখে যাক, ইনকোয়ারি করে যাক। ইনকোয়ারি করার পরে আমাদের যে দাবি যে এই বাড়িওয়ালার যাতে ক্ষতিপূরণ তারা কিছু পায়, এটা আমরা আবেদন রাখবো এসডিওর কাছে, বিডিওর কাছে, প্রশাসনের কাছে। এটা আমার দাবি থাকবে। যিনার বাড়ি পড়েছে ওনার নাম কি? যেনার বাড়ির ডাকনাম শওকাত আলী, ডাকনাম সেন্টু। গ্রামের নাম সোদপুর। আমি এক্স এমএলএ চাঁদ মোহাম্মদ, বর্তমানে আমি পরিবহন দপ্তরের ডিরেক্টর। আমার বাড়ির পাশে আমাদের আত্মীয় লাগা। আমি সকাল থেকে আছি এবং সমস্ত মিডিয়া এবং সমস্ত প্রশাসনিক তাদেরকে আমি বলেছি এই ব্যাপারটা তারা দেখার চেষ্টা লাগলো। আমি তো ছিলাম না, আমি মেডিকেলে ছিলাম। আচ্ছা, আমি রাত্রে সকালে এলাম। আমার বাড়ি ছিল, আমার ছেলে ছিল। হ্যাঁ,
রাত ছিল এই যে আগুনে কি কি ক্ষতি হয়েছে আপনার? আমার সমস্ত ক্ষতি হয়ে গেছে, ছাগল যা ছিল বাড়িতে মানে যা সমস্ত ক্ষতি হয়ে গেছে, জামা কাপড় আসবাবপত্র যা ছিল সবে। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম সাখাওয়াত আলী। আমাদের সরকারের পক্ষ থেকে আমি জেলা সভাপতিকে জানাবো। আমি সকালে শুনলাম রাস্তা উদ্বোধনের জন্য আসতে পারিনি, রাস্তা উদ্বোধন করলাম, করার পরে এটা এক্ষুনি আসলাম, দেখলাম যে অনেক ক্ষতি, তীর বর্গা টিন, তোমার বাড়ির আসবাবপত্র যা ছিল সমস্ত সব কিছু নষ্ট হয়ে গেছে, ছাই হয়ে গেছে। প্রায় 5 লাখ টাকা, 5 লাখ টাকার ওপর হবে তো নিচে হবে না। তো আমি জেলা সভাপতিকে জানিয়ে যেটা ব্যবস্থা করার সেটা আমি করব। আপনার নাম পরিচয়? আমার নাম সাধারণত এলাকায় আগুন লাগলে বা ক্ষয়ক্ষতি হলে পঞ্চায়েত সমিতির তরফ থেকে যতটা পারা যায় আমরা হেল্প করবো, করার চেষ্টা করব। আমি তো সকালেই শুনলাম কিন্তু রাস্তাঘাট উদ্বোধনের জন্য আসতে পারিনি, তো আসলাম। তো যাই হোক, যা দেখলাম তাতে তো অনেক ক্ষতি। 5 লাখ টাকার মতো তীর বর্গের যা দাম বর্তমানে কাঠের, তাতে অনেক ক্ষতি। যাই হোক, বিডিও সাহেবকে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে আলোচনা সেটা করব যে ঘটনা আমার গ্রামে, যেহেতু আমারই গ্রাম এটা সেহেতু, অতএব বিডিও সাহেবকে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিএম এসডিওর কাছে রিপোর্ট করা হবে। মানে ভয়ানক ক্ষতি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আপনার নাম পরিচয়? আমার নাম রেজাবুল হক, ভগবানগা 2 পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ। ধন্যবাদ।